Dear learners, Assalamu alaikum and welcome back to my channel English Coaching. Today our topic is article. শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল একদম শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দরকার। যে কোনো অ্যাডমিশন টেস্ট, ইভেন জব ইন্টারভিউ, বিসিএস সব ক্ষেত্রে আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এটাকে খুব সহজভাবে নাও যে আর্টিকেল খুব সহজ জিনিস। আসলেই আর্টিকেলের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটা দেখতে একরকম হলেও সব ক্ষেত্রে একই আর্টিকেল বসে না। এই বিষয়টি যদি না জানো তাহলে কিন্তু আর্টিকেল সাকসেসফুলি তোমরা পারবে না। শুরুতে একটা প্রশ্ন রাখি, বলো তো মেনি এর পর অর্থাৎ মেনি শব্দটির পর কখন আর্টিকেল বসে, কখন বসে না? এই প্রশ্নটির উত্তর আমরা আজ খুঁজব। পাশাপাশি আর্টিকেলের সবগুলো নিয়ম বলবো এবং ঢাকা বোর্ড 2019-এ যে আর্টিকেলটি এসেছিল এই ক্লাসটি আজকে সলিউশন আকারে করার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে, আর্টিকেল সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পারবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, একটু কষ্ট করে ভিডিও চলাকালীন নিচের সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করো, একটু বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে রাখো। কারণ আমি সবগুলো বিষয়ে, গ্রামাটিক্যাল সবগুলো বিষয়, অ্যাডমিশন টেস্টের জন্য, একাডেমিক ইংলিশের জন্য, জব ইন্টারভিউর জন্য সবগুলো বিষয় আমি ক্লাস আপলোড করছি। আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো, আশা করি ভালো লাগবে। একটু সহজ ভাষায় অনেকগুলো নিয়মকে একসাথে করে বলার চেষ্টা করছি, আশা করি তোমাদের পাশে পাবো। তো চলো আর্টিকেল বিষয়টি একটু ধারণা নিয়ে আমরা তারপরে ক্লাসে যাব। আর্টিকেলের অনেকগুলো নিয়ম আছে। অনেকগুলো নিয়মকে আমি 4টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ 4টি কথা যদি তোমরা জানো তাহলে বেসিক্যালি আর্টিকেলটা বুঝতে পারবে। 4টি কথা হলো, প্রথমেই আমাদের দেখতে হবে আমি যার পূর্বে আর্টিকেল দিচ্ছি, যে নাউনটার পূর্বে আর্টিকেল দিচ্ছি, সে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে আবার দেখতে হবে ওই নাউনটি পৃথিবীতে একটি মাত্রই আছে না আরও অনেক আছে। যদি একটি মাত্রই থাকে, দ্বিতীয়টি আর না থাকে, তার পূর্বে আর্টিকেল সবসময় দি বসবে। যেমন এটার আওতায় কি কি আসবে? এই যে আর্থ, ওয়ার্ল্ড, সান, বুড়িগঙ্গা, অর্থাৎ যে ব্যক্তি মানে যে প্রতিষ্ঠান, স্থান, পাহাড়, পর্বত, নদী, নালা, সংবাদপত্র যাই বলো না কেন পৃথিবীতে একটি করে আছে, তার পূর্বে সবসময় আর্টিকেল কি বসে বন্ধুরা? দি বসে। আর যদি সিঙ্গুলার নাউনটির পূর্বে আর্টিকেল দিতে যাচ্ছি, সেই সিঙ্গুলার নাউনটি কি হয়? পৃথিবীতে আরও অনেক আছে। যেমন বয়, পেন, এগুলা কি? একটাই নেই, আরও অনেক আছে। এদের পূর্বে আর্টিকেল দিতে হয় সাধারণত এ বা এন। এর ব্যতিক্রম হলো যদি পেসেজের ক্ষেত্রে দ্বিতীয়বার থাকে, প্রথমবার এন হওয়া সত্ত্বেও দ্বিতীয়বার দি হয়। বাকি রইল কি? প্লুরাল। প্লুরাল প্রোনাউনের পূর্বে যদি আর্টিকেল দিতে হয়, যদি আর্টিকেল বসে ক্রসের নিয়মে না পড়ে, চোখ বন্ধ করে কি দিতে হবে বন্ধুরা? দি দিতে হবে। আমরা মাত্র 3টি কথা শিখলাম। এরপর যে বিষয়টি সেটা মনে রাখতে হবে, মাঝে মাঝে কি হয় আমাদের
সুপারলেটিভের পূর্বে আর্টিকেল দিতে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ডের পূর্বে আর্টিকেল দিতে হয়, তখন দি বসবে। এই বিষয়গুলো যদি জানা থাকে নিশ্চয়ই এই বিষয় কয়টা দ্বারাই আর্টিকেল আমরা পারবো, কয়েকটি ব্যতিক্রম ব্যতীত। তো চলো আমরা এই কয়েকটা নিয়ম কাজে লাগিয়ে এই ক্লাসটি করার চেষ্টা করব, সলিউশনগুলো দেখার চেষ্টা করব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রশ্ন করেছিলাম, মেনি এর পর কখন আর্টিকেল আসে, কখন আসে না, এই বিষয়টি আজকে ক্লিয়ার হয়ে যাবে। যার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে একটু থাকো। দেখো প্রথমেই কি আছে বিষয়টি, দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। দেখো আমি কার পূর্বে আর্টিকেল দিচ্ছি, সিঙ্গুলার নাকি প্লুরাল? পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। তো পার্লামেন্ট হাউসেস তো নাই, হাউস আছে, সিঙ্গুলার আছে। তাহলে সিঙ্গুলার থাকলে দ্বিতীয় প্রশ্নটা কি, এটা একটি আছে না আরো অনেক আছে? তাহলে পার্লামেন্ট হাউস কি একটি আছে অফ বাংলাদেশ, না আরো অনেক আছে? বাংলাদেশের পার্লামেন্ট হাউস কি একটাই না আরো অনেক? এই প্রশ্নটা তোমাদেরকে করতে হবে। যেহেতু পার্লামেন্ট হাউস বাংলাদেশের একটি আছে, তাহলে নিঃসন্দেহে যে জিনিস পৃথিবীতে একটি আছে তার পূর্বে আর্টিকেল কি দিতে হয় বন্ধুরা? দি দিতে হয়। তাহলে বাংলাদেশের পার্লামেন্ট হাউস একটাই আছে, যার জন্য আর্টিকেল কি দিয়ে দিব বন্ধুরা? এখানে দিয়ে দিব। তাহলে দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং। এখন কার পূর্বে আর্টিকেল দিচ্ছি, কোন নাউনটার পূর্বে, সেই নাউনটা লক্ষ্য করবা। এক্সকুইসিটলি নিশ্চয়ই নাউন না, ডিজাইনড নাউন না, নাউন কোনটা? বিল্ডিং। এখন কার পূর্বে দিচ্ছি? এক্সকুইসিটলি ডিজাইন বিল্ডিং এর পূর্বে। এখন এই বিল্ডিং শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? নিশ্চয়ই বলতে পারতেছো এটা সিঙ্গুলার। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি, একটি আছে না আরো অনেক আছে? তাহলে এই যে বিল্ডিং, এক্সকুইসিটলি ডিজাইন বিল্ডিং কি পার্লামেন্ট হাউসই হইতে পারে না আরো হইতে পারে? আরো হইতে পারে। তাহলে কোথায় চলে আসলাম আমরা? এন এর ব্যবহারে চলে আসলাম। তাহলে এক্সকুইসিটলি যেহেতু ই দ্বারা শুরু হয়েছে, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, ব্যতিক্রমে পড়েনি। ভাওয়েলের ব্যতিক্রম আছে জানো, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় এ বসে, ওয়ান এর পূর্বে এ বসে, তাহলে ব্যতিক্রমে পড়ে নাই। তার মানে চোখ বন্ধ করে আমরা এখানে কি দিব? এন দিব বন্ধুরা। An exquisitely designed building. In fact, it is this wonder of modern architecture and technology. কার পূর্বে আর্টিকেল দিচ্ছি? নাউনটা কি চিহ্নিত করে বন্ধুরা? প্রথম নাউনটা কি? ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। নাউনটা কি? ওয়ান্ডার। ওয়ান্ডারের পূর্বে আর্টিকেল দিচ্ছি। এটা সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান্ডারটা কি সিঙ্গুলার না প্লুরাল দেখতে হবে। তাহলে ওয়ান্ডার্স তো নাই, ওয়ান্ডার আছে মানে সিঙ্গুলার। এখন ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, এই যে মডার্ন আর্কিটেকচার এবং টেকনোলজির যে ওয়ান্ডার, সেই ওয়ান্ডার কি এই একটাই আমাদের পার্লামেন্ট হাউসই, না আরো থাকতে পারে? প্রশ্নটা করতে হবে। একটাই আছে পৃথিবীতে ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজির একটাই ওয়ান্ডার আছে, না আরো আছে? আরো আছে। তাহলে সিঙ্গুলার আরো আছে। কি দিব বন্ধুরা? এন থেকে দিব। তাহলে এন থেকে দিলে কি দিব এখানে বন্ধুরা? এ দিব। এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইট ইজ ওয়ান অফ দেশ লার্জেস্ট। দেখো চারটার মধ্যে একটা নিয়মে শেষোক্ত নিয়মটা পাওয়া গেলাম, লার্জেস্ট সুপারলেটিভের পূর্বে। সুপারলেটিভের পূর্বে কি দিতে হয় বন্ধুরা? দি দিতে হয়। তাহলে এখানে কি দিব? ওয়ান অফ the largest and most spectacular parliament building in this world. কার পূর্বে আর্টিকেল দিচ্ছি? কোন নাউনের পূর্বে? ওয়ার্ল্ড এর পূর্বে দিচ্ছি। সিঙ্গুলার না প্লুরাল? ওয়ার্ল্ডস তো নাই, ওয়ার্ল্ড। সিঙ্গুলারের পূর্বে দিচ্ছি। দেখতে হবে একটাই আছে পৃথিবীতে না আরো অনেক আছে? ওয়ার্ল্ড কি আরো অনেকগুলো আছে না একটাই? এই প্রশ্নটা তৈরি করতে হবে বন্ধুরা। একটাই আছে ওয়ার্ল্ড। চোখ বন্ধ করে যে বিষয়টি একটি আছে তার পূর্বে কি দিব? আর্টিকেল দিব দি। তার মানে ইন দা ওয়ার্ল্ড। ইট ইজ দিস হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। দেখো নাউনটা খুঁজে বের করো তো। ইট ইজ দিস হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং।
হাইলি নাউন না, এক্সপেন্সিভ নাউন না, বিল্ডিং হলো আমার এখানে নাউন। তাহলে বিল্ডিং কি সিঙ্গুলার না প্লুরাল? বিল্ডিং হলো সিঙ্গুলার, বিল্ডিংস তো নাই। তাহলে এখন দেখো একটাই আছে না আরো অনেক আছে? হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, খুবই ব্যয়বহুল ভবন, একটাই থাকতে পারে পৃথিবীতে না আরো অনেক আছে? আরো অনেক আছে নিশ্চয়ই বলবা। যেহেতু আরো অনেক আছে আমাদের আর্টিকেল দিতে হবে কি সিঙ্গুলার আছে, আরো অনেক আছে, আর এখানে ক্রসের জায়গায় পড়ে নাই, তাহলে কি দিব এখানে আর্টিকেল? চোখ বন্ধ করে এন থেকে দেব। তাহলে ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, যেহেতু এর দ্বারা শুরু হয়েছে হাইলি শব্দটি, এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ পার্লামেন্ট হাউস। দেখো কার পূর্বে আর্টিকেল দিচ্ছি আমরা, সিঙ্গুলার না প্লুরাল? মেইনটেনেন্স কস্ট, এই কস্টটাই হলো আমার এখানে মূল নাম। তাহলে মেইনটেনেন্স কস্ট অফ পার্লামেন্ট হাউস, তার মানে ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তাহলে এই যে 50 মিলিয়ন টাকা বাৎসরিক যে মেইনটেনেন্স কস্ট, এটা কি সকল পার্লামেন্ট হাউসের মেইনটেনেন্স কস্ট, না আমাদের একটি যে পার্লামেন্ট হাউসটার কথা এখানে বলা আছে সেটা কি একটি আছে না আর অনেক আছে? তো সব পার্লামেন্ট হাউসের মেইনটেনেন্স কস্ট তো 50 মিলিয়ন টাকা না। তার মানে কি এই যে মেইনটেনেন্স কস্টটা, এটা আমাদের বাংলাদেশের পার্লামেন্ট হাউসের কথা বলা হয়েছে, মেইনটেনেন্স কস্টের কথা বলা হয়েছে। তার মানে কি সিঙ্গুলার একটি আছে, তাহলে এখানে কি দিব? অবশ্যই দিয়ে দিব দ্য মেইনটেনেন্স কস্ট অফ পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট ডেস লুইস আই কান। দেখো কার পূর্বে আর্টিকেল দিচ্ছি, দেখো অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কানের পূর্বে দিচ্ছি। মজার বিষয় হলো কোনো নামের পূর্বে, কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে দেখো আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কান, তো লুইস আই কানের পূর্বে আর্টিকেল যেহেতু আমি দিচ্ছি, তাহলে এখানে নামের পূর্বে দিচ্ছি, আমি আর্টিকেল দিব না। কি দিব বন্ধুরা? তাহলে ক্রস দিব। কি দিব বন্ধুরা? ক্রস দিয়ে দিব আর্টিকেল হিসাবে। ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং, কার পূর্বে? কোথায় আর্টিকেলটা দিচ্ছি? বিল্ডিং এর পূর্বে। খুব ভালো কথা, আগে কি আছে? দিজ আছে। আমরা জানি দিজের পর তারপরে এন দিয়ের পর মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এই পসেসিভ গুলোর পরে অ্যাডজেক্টিভ নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসে না। তাহলে দিজের পর এখানে আমি কি দিব না? আর্টিকেল দিব না। কি দিব তাহলে বন্ধুরা? ক্রস দিয়ে দিব। দিস ড্যাশ বিল্ডিং, দিস বিল্ডিং, তার মানে মাঝখানে কি লাগবে বন্ধুরা? ক্রস লাগবে। তারপরে যাও, ওই যে কথাটা বলেছিলাম, এভরিডে মেনি ডেজ ভিজিটর, একটু লক্ষ্য করে ভালো করে যে প্রশ্নটা রেখেছিলাম, মেনি এর পূর্বে কখন আর্টিকেল বসে, কখন বসে না। দেখো আমার মেনির পূর্বে পরে কি আছে? মেনির পরে ব্ল্যাঙ্ক আছে, পরে ভিজিটর আছে, পরে ভার্বটি কি আছে? সিঙ্গুলার আছে। এটাও কি আছে? সিঙ্গুলার আছে। এখন দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এরকম সেন্টেন্স দিতে পারে কোথায়? অ্যাডমিশন টেস্টে, মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, জব ইন্টারভিউতে, ইভেন তোমার একাডেমিক ক্ষেত্রে এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি লেভেলে দিতে পারে। তাহলে দেখো মেনি এর পরে কি আছে? ব্ল্যাঙ্ক আছে। এখানে একবার আর্টিকেল বসবে, একবার বসবে না। কখন বসবে, কখন বসবে না, এই বিষয়টি বন্ধুরা বুঝতে হবে। তাহলে দেখো মেনির পরে কি আছে? এখানে সিঙ্গুলার আছে, ভিজিটর, ভার্বটি আছে সিঙ্গুলার। এক্ষেত্রে আর্টিকেল বসবে না? বসবে না? বসবে। কি বসবে? ভিজিটর, ভি দ্বারা শুরু হয়েছে, এ বসবে। কিন্তু যদি কি থাকতো? মেনি ডেজ ভিজিটর্স, এখানে যদি কামস না থেকে কাম থাকতো, অর্থাৎ সাবজেক্টটাকে যদি প্লুরাল হিসেবে ধরতাম আমি, প্লুরাল থাকতো সাবজেক্টটি, মূল ভার্বের পরে এস বেস না থাকতো, অথবা এখানে কি না থাকতো? এখানে যদি সিঙ্গুলার কোনো ভার্ব না থাকতো, ইজ না থাকতো, ওয়াজ না থাকতো,
তাহলে এখানে কি হইতো বন্ধুরা? আর্টিকেল হইতো না। কেন হইতো না? মেনি এর পরে ব্ল্যাঙ্ক, পরে যদি প্লুরাল নাউন হয় বন্ধুরা, আমরা আর্টিকেল দিব না, ক্রস দিব। যেমন আই স মেনি ডেস বার্ডস, এখানে মেনি এরপরে আর্টিকেল হবে না, আই স মেনি বার্ডস, আমি অনেক পাখি দেখেছিলাম। কিন্তু মেনি ডেস ভিজিটর, এখানে অনেকগুলো ভিজিটর থেকে একজন ভিজিটর, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। আশা করি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছ। একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তারপর প্রয়োজন বোধে লিখে পরে আবার ক্লাসটি দেখবে। এতে কি হবে? তোমার আর্টিকেল সম্পর্কে স্পষ্ট একটি ধারণা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ আর্টিকেলটাকে সহজভাবে কিভাবে করা যায়। আমি এই নিয়মগুলোকে, আর্টিকেলের অনেকগুলো নিয়মকে মাত্র 4টি স্টেপে, অর্থাৎ 4টি নিয়মের ভিতরে নিয়ে এসেছি। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, এ প্রত্যাশা রাখি। একটু সাবস্ক্রাইব করবে, বন্ধুদের একটু বলবে যে একটু ভিডিওটি দেখো, তাহলেই আমার ক্লাসটি করা সার্থক হবে। আশা করি সহায়তা পাবো তোমাদের। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত পাশে ছিলে।